এক ছিল ছোট্ট ছেলে, নাম রতন। সে খুব দুষ্ট হলেও দাদুর গল্প শুনতে ভালোবাসত। একদিন তার ঠাকুমা একটি আশ্চর্য গল্প শোনালেন। অনেক দিন আগে এক গায়ে বাস করত এক গরিব কুমোর, নাম ছিল রমু। সে মাটির হাঁড়ি কলস বানিয়ে বিক্রি করত, কিন্তু তার কপালে দুঃখ লেখা ছিল, কারণ কিছুতেই তার কলস বিক্রি হতো না। একদিন গভীর জঙ্গলে মাটি খোঁজার জন্য গেল রমু। হঠাৎ সে দেখল এক চকচকে কালো কলস মাটির নিচে আধা গাঁথা। রমু খুশি হয়ে সেটি বাড়ি নিয়ে এলো। পরের দিন যখন সে কলসের মুখ খুলল, তখনই মিরাক্কল, কলস থেকে ঝরে পড়ল সোনার মোহর। রমু আনন্দে আত্মহারা হয়ে গেল। এখন আর তাকে কষ্ট করতে হবে না। সে রাজ্যের সবচেয়ে ধনী হয়ে উঠল। কিন্তু গ্রামের মোড়ল এই খবর শুনে খুব লোভী হয়ে উঠল। সে রাতের আধারে রুমুর ঘরে গিয়ে জাদুর কলস চুরি করে নিল। পরদিন মোড়ল কলসের মুখ খুলতেই সেখানে ভয়ঙ্কর ধোঁয়া উঠে এলো। হঠাৎ এক বিশাল দানব বেরিয়ে এলো। দানব গর্জন করে বলল, যে অন্যের জিনিস চুরি করে তাকে আমি শাস্তি দেব। বলে সে মোড়লকে ছোট ইঁদুর বানিয়ে দিল। সকালে রমু তার কলস ফিরে পেল। সে বুঝতে পারল এটা শুধু ধনবান হওয়ার নয়, সততা রক্ষারও এক পরীক্ষা। এই ঘটনার পর থেকে রমু আর কারো ক্ষতি না করে সবাইকে সাহায্য করতে লাগলো। আর তার কলস সেই রহস্যময়ভাবে একদিন হারিয়ে গেল। তবে ঠাকুমা বললেন, সৎ হলে ভাগ্য নিজেই এসে ধরা দেয়। রতন হেসে বলল, আমি তো খুব সৎ, আমার জন্য একটা জাদুর কলস কোথায়? ঠাকুমা হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন। হয়তো রতনের সত্যিকারের পুরস্কার তার ভালো মনটাই।